ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সভায় অংশ নিতে একে একে বিসিবিতে আসেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন আর মমিনুল হকরা। তবে ব্যক্তিগত কারণে তামিম ইকবাল অংশ নিতে পারেননি। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে এই সভায়। সেই সাথে নির্বাচন পরিচালনার জন্য ইলেকশন কমিশন গঠন করা হয়েছে, যার দায়িত্বে আছেন ৩ জন। এবং ৪ তারিখের মধ্যে আমাদের বাকি যে সমস্ত ইলেকশন রিলেটেড কাজ সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, অর্থাৎ মেম্বারশিপ প্লাস নমিনেশন ফর্ম কিনা, নমিনেশন ফর্ম জমা দেওয়া, এই সমস্ত জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং ৪ তারিখে অর্থাৎ ৪ঠা সেপ্টেম্বর আমরা ইলেকশনের জন্য প্রসিড করব। ক্রিকেটারদের স্বার্থ দেখাই কোয়াবের কাজ। বিভিন্ন সময় পাওনা টাকা না পাওয়া নিয়েও সোচ্চার থাকে এই সংগঠন। সাবেক ক্রিকেটারদের পাশাপাশি এবার বর্তমান ক্রিকেটাররাও কোয়াবের সদস্য হতে পারবেন, যে কারণে খুশি ক্রিকেটাররা। এর আগে কখনো এভাবে কোয়াবের সাথে কোনো প্লেয়ার, বিশেষ করে কারেন্ট প্লেয়ার, কখনো ইনভলভ ছিল না। কারণ আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে, এই আশায় কিন্তু আমরা লাস্ট 15 বছর বা 20 বছর বা 30 বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি, বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি। এতদিনে স্থায়ী কোনো ঠিকানা ছিল না কোয়াবের। অবশেষে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় সেই ঠিকানা চূড়ান্ত হয়েছে। এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমাদের এখন একটা ঠিকানা হয়েছে, নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। তা আমাদের অগ্রসর হতে দেন। এবং আমরা এখানে কনস্টিটিউশনের ভিতরে 3টা আইডিয়া রেখেছি। একটা হচ্ছে কারেন্ট প্লেয়ারদের জন্য, একটা রেখেছি যারা রিসেন্টলি রিটায়ার্ড হবে তাদের জন্য, এবং যারা অনেক বছর আগে রিটায়ার করে গেছে, যারা ধরো রিটায়ারমেন্টে চলে গেছে, ফুল রিটায়ারমেন্ট, তাদের জন্য। সো আমরা কারেন্ট প্লেয়ারদের জন্য রেখেছি। দেখেন একটা কমন প্রবলেম হয় যে পেমেন্ট ইস্যু, আপনারা প্রায় দেখেন যে পেমেন্ট ইস্যু। তা আমাদের দেখা যায় যে এগ্রিমেন্টগুলো অনেক জাস্টিফাইড পেতে থাকে না। সেই এগ্রিমেন্টের উপরে আমরা কাজ করার ইচ্ছা পোষণ করি, যাতে প্লেয়ারদের এগ্রিমেন্টগুলো জাস্টিফাইড হয়, উইথ এ পজিটিভ মাইন্ডসেট, যাতে প্লেয়াররা তাদের যে দাবি, যেটা তাদের যে পাওনা টাকা, সেটা যাতে তারা সময় মতো পায়, সেই বিষয় যাতে তারা ফাইট করতে পারে বা সমাধানের দিকে অগ্রসর হতে পারে, সেটা একটা তৈরি করা। সেকেন্ড থিং যেটা করা হচ্ছে, যারা রিটায়ার্ড প্লেয়ার হবে, অর্থাৎ যারা খেলা ছেড়ে দিচ্ছেন, সবাই তো দেশের হয়ে খেলেনি, অনেকে আছে শুধু সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছে, কিন্তু সে একজন জার্নালিস্ট হতে চায়, তো তাকে জার্নালিজমের উপর আমরা ট্রেনিং সেন্টার করার চিন্তা রাখি, যেখানে ট্রেনিং সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে যাতে আমরা জিরো আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন যেতে পারি ফর অল দ্য প্লেয়ার্স। চলতি বছরের মার্চে কোয়াবের আগের কমিটি বিলুপ্ত করে 13 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার মূল দায়িত্ব ছিল গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন আয়োজন।